আজকে আমি রান্না করব কোনো ঝামেলা ছাড়া অল্প সময়ের মধ্যে খাসির মাংস। মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তাতে আমি পেঁয়াজ কুচি দিব কিছুটা, কারণ আমি বাটা পেঁয়াজও এখানে ব্যবহার করব। তাই কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আর বাটা মশলাগুলো মাংসের পরিমাণ বুঝে দিবেন, যেহেতু আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আমি সেই পরিমাণের মশলা দিয়েছি। তারপর দিব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর যার যার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর লবণ, জিরার গুঁড়া দেওয়ার পর কিছুটা লবণ দিব স্বাদ মতো, এবং পরিমাণ মতো সয়াবিন তেল। আসলে পরিমাণটা যে যতটুকু মাংস দিবেন সে পরিমাণের নিয়ে নেবেন। দিয়ে আমি এখানে গরম মশলাগুলো দিব, তেজপাতা, এলাচ, দারচিনি। আর আমি যখন খাসির মাংস রান্না করি এতে অবশ্যই টক দই ব্যবহার করার চেষ্টা করি, কারণ টক দইটাতে মাংসটা নরমও হয়, মাংসটা খেতেও ভালো লাগে। আর খাসির মাংস হলে অবশ্যই টক দইটা ব্যবহার করবেন। এখানে আমি কয়েক চামচ টক দই দিয়ে দিলাম। আর যেহেতু মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখা হয়নি, তাই মাংসটা ভালো করে চুলায় বসিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে আমি নেড়ে নেড়ে প্রত্যেকটা মশলা একসাথে মাংসের সাথে যেমন ভালোভাবে মিশে যায় সেভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু অল্প সময়ের মধ্যে রান্না করব, তাই আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখিনি। তাই মাংসটা ভালো করে মিশিয়ে অল্প আঁচে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশানোতে অল্প আঁচে মাংসে যে পানিটুকু ছিল ঝরানোর পরেও সেই পানিটা বের হয়ে যাবে। তারপর আমি কিছুক্ষণ ডেকে দিব। ডেকে দিলে মাংসে যে আর কিছুটা পানি ছিল সেটা বের হয়ে যাবে। বের হওয়ার পর অবশ্যই বারবার নেড়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। সেজন্য বারবার একটু নেড়ে নেড়ে মাংসের যে পানিটা বের হবে সেটা শুকিয়ে নিতে হবে। আর মাংসের মশলাটা আসলে যত কষানো হবে ততই মাংস খেতেও ভালো লাগবে, কাঁচা কাঁচা মশলার গন্ধটা থাকবে না। তাই আমি মাংস রান্নার সময় মাংসের মশলাটা একটু বেশি করেই কষিয়ে নিই, এতে মাংসের ফ্লেভারটাও খুব ভালো আসে। তারপর আস্তে আস্তে পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি আবার কিছুটা পানি ব্যবহার করব। তবে অবশ্যই মাংসে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। মাংসে গরম পানি ব্যবহার করলে মাংসটা খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অল্প পানিতেই। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে মাংসের আগের পানিটুকু শুকিয়ে যায়। একদম পুরোপুরি পানিটা যখন শুকিয়ে যাবে, আমার পানিটুকু পুরোপুরি শুকিয়ে গেছে, এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে আমি খুব অল্প আঁচে মাংসটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিছুক্ষণ ডেকে দিয়ে মাংসটা রেখে দিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর মাংসটা যতক্ষণে সিদ্ধ হবে আস্তে আস্তে ততক্ষণে মাংসের মধ্যে মশলাগুলোও ঢুকে যাবে। যেহেতু আগেই বলেছি মাংসটা আমরা আগে থেকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি। আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে, বারবার একটু নেড়ে দিতে হবে মাংসটা যাতে নিচে পুড়ে না যায়। আর মাংসটা বারবার নেড়ে যখন পানিটা কিছুটা শুকিয়ে যাবে তখন আমি কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচের ফ্লেভারটা মাংসে অনেক ভালো আসে। এখন আমার পানিটাও শুকিয়ে যাবে এবং মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে, প্রায় রান্নার শেষের দিকে। তখন আমি কিছুটা নেড়ে বাকি যে পানিটুকু থাকবে সেটুকু শুকিয়ে নিব।
পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে মাংসটা উঠিয়ে রেখে আমি আরেকটা প্যানে, যেটা আমি খাসির মাংসে করি, আরেকটা প্যানে নিব। প্যান নিয়ে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে এমনিতে আমি আলাদা করে পেঁয়াজ বেরেস্তা ইউজ করি, কিন্তু যখন আমি খাসির মাংসটা রান্না করি তখন আমি সরিষা তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নিই। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এটা একটু ভাজতে থাকবো আস্তে আস্তে নেড়ে নেড়ে। আর খাসির মাংসে যেহেতু আলাদা একটু অন্যরকম গন্ধ হয় অন্য মাংসের চেয়ে, এটা অনেকেই মনে করেন যে আলাদা একটু গন্ধ হয়, তাই আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করি। সরিষার তেলটা ব্যবহার করলে আলাদা যে গন্ধটা থাকে খাসির মাংসে সেই গন্ধটা কেটে যায়। তাই আস্তে আস্তে নেড়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা সরিষা তেলে ভালো করে ভেজে নিব। আর যেহেতু মাংসটা আমার আগে থেকে রান্না করা, পেঁয়াজটা লাল হয়ে গেলে মাংসটা দেওয়ার পর খুব বেশি সময় আমার রান্না করতে হবে না। আমার পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে গেলে সেখানে আমি আগে থেকে রান্না করা যে মাংসটা, সেই মাংসটা ঢেলে দিব। এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, তবে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এখন আমি আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিব এবং মাংসে সামান্য কিছুটা পানি ছিল, সেই পানিটাও আস্তে আস্তে করে শুকিয়ে নেব এবং মাংসটা কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে ঢেকে দিব, যাতে সরিষার তেল আর পেঁয়াজ বেরেস্তার গন্ধটা মাংসের মধ্যে ঢুকে যায়। এতে মাংসের স্বাদটাও অনেক বৃদ্ধি পাবে। কিছুক্ষণ ঢেকে রেখে রান্না হওয়ার পর, তবে মাঝখানে অবশ্যই দেখে দিবেন যাতে মাংসটা নিচে পুড়ে না যায়। যখন নেড়ে নেড়ে পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যাবে বা পানিটা শুকিয়ে যাবে, তখন মাংসর থেকে তেলটা বের হয়ে আসবে। এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গরম মশলাটা দিয়ে গন্ধটা ঠিক হওয়ার জন্য আমি কিছুটা সময় ঢেকে রাখবো। তারপর উঠিয়ে একটু নেড়ে চেড়ে, আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে। একদম মাংস থেকে যখন তেল বের হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন মাংসটা একদম তেল বের হয়ে যাবে এবং পুরোপুরি রান্না হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে মাংসটার পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং মাংস থেকে তেল বের হয়ে গেছে। হয়ে গেল আমার ঝামেলা ছাড়াই খাসির মাংস রান্না, খুব অল্প সময়ে, যেহেতু ম্যারিনেট করতে হয়নি, আপনি